একজন যোগ্য ছাত্রনেতা কেমন হওয়া উচিত তার উৎকৃষ্ট এক উদাহরণ হলেন ডাকসু ভিপি সাদিক কায়েম। শিবিরের এই নেতাকে সাধারণ ভদ্র ও শান্ত স্বভাবের ছাত্রনেতা হিসেবে চেনে সবাই, কিন্তু প্রয়োজনে তিনিও যে সংঘর্ষের মধ্য দিয়ে বজ্র কণ্ঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেন এর প্রমাণ মিলেছে সম্প্রতি। রোববার দিবাগত মধ্যরাতে রাজধানী নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকায় এ উত্তেজনা শুরু হয়। এ সময় উভয় পক্ষের ইট পাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। ঢাকা কলেজের ঢাবির এই শেষ রাতে চলমান সংঘর্ষ থামাতে ছুটে যান ভিপি সাদিক কায়েম। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তিনিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জানা গিয়েছে, ঢাবির শাহনেওয়াজ হলের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এরকম রণক্ষেত্র পরিস্থিতির মধ্যে সাহসিকতার সাথে সাদিক কায়েমের ছুটে যাওয়াকে সবাই বেশ প্রশংসা করছেন। দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বান্ধব কর্মকাণ্ড সম্পন্ন করে রাতে বিশ্রাম নেওয়ার সময়টুকুও পাননি সাদিক কায়েম। মাঝ রাতে ছুটে যেতে হয়েছে সংঘর্ষ থামাতে। তবে সাদিক কায়েম ডাকসুর ভিপি হলেও তিনি দেশের সমগ্র ছাত্র সমাজেরই একজন নেতা, যার ফলে সার্বিক বিষয় নিয়ে সাদিক কায়েম বলেন, ঢাকা কলেজও জুলাইয়ের শক্তি, আমরাও জুলাইয়ের শক্তি। তবে এই ঘটনার মধ্যে কারা কালপ্রিট, কিভাবে এই ঘটনার সূত্রপাত হলো, কারা এখানে চাঁদাবাজি করতে আসছে, সবাইকে আমরা চিহ্নিত করব এবং তাদের সবাইকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। জুলাই বিপ্লব পরবর্তী সময় এই ঢাকা এরিয়াতে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। যারা আমাদের শিক্ষার্থী ভাইদের রক্তাক্ত করেছে তাদের প্রত্যেককে বিচারের আওতায় নিয়ে আসা হবে।